নেপাল চায়না সীমান্তে ভয়াবহ বন্যায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নেপালে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩৫০ জনের মরদেহ। নিখোঁজ রয়েছে ১৫০০-এর বেশি মানুষ। মিলছে না ৮ শতাধিক পর্যটকের সন্ধান। এদিকে প্রিয়জনের সন্ধানে হাসপাতাল আর ধ্বংসস্তূপের কাছে ভিড় করছেন স্বজনেরা। উদ্ধার কাজে অংশ নিয়েছে চায়না ও সাউথ কোরিয়া। এরই মধ্যে আরও একটি জলোচ্ছ্বাস ধেয়ে আসতে পারে বলে সতর্ক করেছে চায়না। এ যেন হারিয়ে যাওয়া কোনো বিস্তীর্ণ জনপদ। ভয়াবহ বন্যার পর নেপাল চায়নার সীমান্তে মাইলের পর মাইল এখন শুধু ধ্বংসস্তূপের চিহ্ন। পাহাড়ি পাথর আর কাদামাটির সাথে নদী আর মানুষের বসতি মিলেমিশে একাকার। দিন গড়ার সাথে সাথে বাড়ছে হতাহত আর নিখোঁজদের সংখ্যা। ভূমিধস আর বন্যায় পাহাড় থেকে প্রবল কাদা এবং পানির স্রোতে অনেকে চাপা পড়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। হেলিকপ্টারের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ক্রেন আর ভারী যন্ত্রপাতি। উদ্ধারে কাজ করছে ২,০০০-এর বেশি সেনা সদস্য। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং লাগাতার বৃষ্টিতে ব্যাহত হচ্ছে অভিযান। নেপালের সাথে উদ্ধার কাজে অংশ নিয়েছে চায়না এবং সাউথ কোরিয়া। আমি ছাদে ছিলাম এবং বন্যার পানি উপরের তলাতেও চলে আসে। আমার স্ত্রী ততক্ষণে ভূমিধসে চাপা পড়ে। ৪-৫ ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। আমার বাবা ও ভাইকে পাচ্ছি না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা বেঁচে আছে কিনা তাও জানি না, কারণ আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। তার সাথে শেষ কথা হয় বাচ্চাদের খাবার পাঠাবেন। এরপরে তার সাথে আর যোগাযোগ হয়নি। নেপালের বন্যায় এখন পর্যন্ত অন্তত ১,০০০-এর বেশি পর্যটক নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে ভারত এবং চায়নার ২ শতাধিক নাগরিক রয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঘটনায় শুধু নেপাল অংশে ২৮৮ জন ভারতীয়র এখনও কোনো খোঁজ মিলছে না। এছাড়া তিব্বতে আরও অন্তত ২০০ জন ভারতীয় আটকা পড়েছেন। তালিকায় রয়েছেন আমেরিকার ৪৭ জন, অস্ট্রেলিয়া ৩৪, ব্রিটেনের ৩৩ এবং কানাডা, মালয়েশিয়া, সাউথ কোরিয়া ও জাপানের বেশ কয়েকজন নাগরিক। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন। নতুন করে আরেকটি হিমবাহ ধসের বিষয়ে সতর্ক করেছে বেইজিং। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় ভূমিধসের ফলে সৃষ্ট একটি ব্যারিয়ার লেক আগামী ৭২ ঘন্টার মধ্যে ভেঙে যেতে পারে। এতে আবারও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।